নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব আমার মায়ের হাতের তৈরি একটি দারুণ টেস্টি মাটন রেসিপি, যার স্বাদ 3 দিন অবধি জিভে লেগে থাকবে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো আলু। আপনারা আপনাদের পছন্দ মতন আলুটা নিয়ে নেবেন। সবার প্রথম কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি লাগবে। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে সবার প্রথম কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় এইভাবে বানালে যে এক থালা ভাত কিংবা রুটি একটু বেশি খাওয়া হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। এখানে প্রত্যেক কটা আলু দিয়ে নেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকে একে একে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। মটনের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, একদম স্বাদ জিভে লেগে থাকবে। আলুগুলো প্রত্যেক কটা আমি উল্টে পাল্টে নিচ্ছি, আর আলুটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেবেন। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার একে একে প্রত্যেক কটা আলুকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলেই ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, জিরে, 3-4টে মতন শুকনো লঙ্কা, একটা দারচিনি স্টিক, 4টে এলাচ এবং 4টে লবঙ্গ। এবার ফোড়নগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দেব এর মধ্যে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু আমি 1 কেজি মাটন এখানে নিয়েছি, সেই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে, আর একটু বড় সাইজের পেঁয়াজের কুচি ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন পেঁয়াজটাকে সামান্য রং ধরিয়ে ভেজে নেব, আর পেঁয়াজটা যখন গোলাপি রং আসবে তখন এতে আমি দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণে রসুন বাটা। এখানে চাইলে আপনারা রসুন কোয়াও ব্যবহার করতে পারেন কুচি করে, তবে রসুনের পেস্ট দিলেই এই রেসিপির ক্ষেত্রে টেস্টটা ভালো আসবে। 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকে খেয়াল রেখে এতে দিচ্ছি এবার 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দিয়ে নিয়েও বেশ ভালোভাবে এটাকে এবার নাড়াচাড়া করে নিয়ে ভাজা করে নেব, এবং আদা আর রসুনের যাতে কাঁচা গন্ধটা নাড়াচাড়া করতে করতে চলে যায় সেই দিকে খেয়াল রাখবেন। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে নেওয়া হয়ে গেলে দিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা। দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে বেশ ভালোভাবে প্রত্যেক কটা উপকরণের সঙ্গে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে, এবং মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন বেশ সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন আমি দিয়ে দিলাম মাটনটা দিয়ে নেওয়া হয়ে গেলে একে ভালোভাবে বেশ নাড়াচাড়া করে নিতে হবে, এবং মাটনের সাথে মশলাটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ঠিক 7 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, তেল কিন্তু সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে। এখন যত ভালোভাবে মাটনটাকে আমরা কষিয়ে নেব তত কিন্তু এর স্বাদ দ্বিগুণ মাত্রায় বাড়বে। তাই চেষ্টা করবেন বেশ ভালোভাবে মাটনটাকে কষিয়ে নেওয়ার।
1 থেকে 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দেব একটা গোটা রসুন আর 3-4টে মতন কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে। এতে কাঁচা লঙ্কার স্মেলটা বেশ সুন্দরভাবে মাটনে চলে আসে। আর যারা গোটা রসুন খেতে পছন্দ না করেন তারা স্কিপও করতে পারেন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এখন ঢাকনাটা আমি সরিয়ে দিচ্ছি। এখন যতবার নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে দিয়ে কষাবো তত কিন্তু মাংসের স্বাদটা ভালো আসবে। তাই একবার করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন 10 মিনিট বাদে আমি ঢাকনাটাকে তুলে দিলাম। এখন দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে। তার মানে আমাদের মাটনটা বেশ সুন্দরভাবে কিন্তু কষে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে এবার একে একে সম্পূর্ণ মাটনটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাটনটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেটাও এবার একে একে দিয়ে দিলাম। তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। তবে একটু জল দিলে মাটনটা বেশ ভালোভাবে সিদ্ধ হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। এখন দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 5টা সিটির জন্য আমরা অপেক্ষা করব। এখন সিটি পড়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দিলাম। এখনও কিন্তু মাটনটা সিদ্ধ হতে সময় লাগবে। এইখানকার মাটন একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই সিটির পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ মিট মশলা, যেটা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন। তারপর একবার বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2টো সিটি আমরা দিয়ে নেব। এখন ঠিক 10 মিনিট বাদে আমি প্রেসার কুকারের ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দেব একটি সিক্রেট উপকরণ, দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি, যা এই রেসিপির স্বাদকে একটা আলাদা মাত্রা এনে দেবে। তারপর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি রবিবারের স্পেশাল মাটন কারি। আমার মায়ের মতন প্রসেসে একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ হয়। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।